আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। এই যে মরিচের চারা, অন্যদের তুলনায় আমার মরিচের চারা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কারণ আমি কিছুদিন আগে মরিচের চারা ফেলেছি অন্যদের তুলনায়, তাই আমার মরিচের চারাগুলো অনেক ভালো হয়েছে। প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মরিচের চারা কিভাবে মাটিতে লাগাতে হয়। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে। এই মরিচের চারাটির বয়স হচ্ছে মাত্র 20 দিন। 20 দিনে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন এই মরিচের চারাগুলো প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে, না হলে মরিচের চারাগুলো পোকামাকড়ে ও কীটনাশকের অভাবে নষ্ট হয়ে যাবে, পোকামাকড় আক্রমণে নষ্ট হয়ে যাবে। তাই বর্তমানে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে। বিশেষ করে মরিচের চারাগুলো তো আপনাদের বনমুক্ত রাখতে হবে। দেখেন আমরা এখানে সব বন উঠিয়ে নিয়েছি, আমাদের এখানে বন খুব একটা দেখা যাচ্ছে না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মরিচের চারা খুব ভালো হয়েছে অন্যদের তুলনায়। বর্তমানে আপনাদের প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে, যত্ন না নিলে মরিচের চারা নষ্ট হয়ে যাবে। বর্তমানে যেমন মাটিতে মরিচের চারার ভেতরে যে এখানে কোনো প্রকার বন রাখা যাবে না, কারণ বন রাখলেই মরিচের গাছগুলো আর বেড়ে উঠতে পারবে না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাত্র 20 দিন বয়স, এগুলো 35 থেকে 40 দিন বয়স হইলেই লাগানোর উপযুক্ত হয়ে যাবে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে কিন্তু এই মরিচের চারাগুলো আমরা লাগাবো। তো বর্তমানে এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কোঁকড়া হয়ে যাচ্ছে। এই কোঁকড়া হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই গাছগুলোতে মাকড় ধরেছে। এই গাছের পাতাগুলো কোঁকড়া হয়ে যায় মাকড়ের কারণে। এই জন্য মাকড়ের ওষুধ দিতে হবে। আর বিশেষ করে যেহেতু বর্তমান শীতকাল, তাই শীত কাটা যে আমাদের এদিকে যেটা বলি, বিভিন্ন কোম্পানির শীত কাটা ওষুধ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। এই দুইটা ব্যবহার করতে হবে, তাহলে মরিচের গাছটি আপনার খুব সুন্দর ফ্রেশ থাকবে, রোগমুক্ত থাকবে। এগুলো খুব একেবারে কি বলে ভালোভাবে নজর দিতে হবে, না হলে মরিচের চারা ভালো হবে না। একটু মরিচের চারা যত বেশি ভালো হবে, ওই মরিচ থেকে তত বেশি ফল আশা করা যাবে। তাই বর্তমান 20-22 দিন 25 দিন মানে রোপণ করার আগে এই মরিচের চারাগুলোতে খুব ভালোভাবে যত্ন নিতে হবে, রোগমুক্ত রাখতে হবে। আমি আজকে অথবা কালকেই মনে করেন আমি কীটনাশক ব্যবহার করব। তো কীটনাশক ব্যবহার করে 2-3 দিনে এগুলো সেরে যাবে। এরপরে রেগুলার ব্যবহার করতে থাকতে হবে। একেবারে মনে করেন আপনার মরিচ আসা না পর্যন্ত এই ওষুধ চলতে থাকবে এখন থেকে শুরু। শীত কাটা আর হচ্ছে আপনার মাকড়ের এই যে পাতা কোঁকড়ানো রোগ যেটা, সেটা হচ্ছে আপনার মাকড়। এগুলো আপনাদের ব্যবহার করতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন পাতা কোঁকড়ানো হয়ে যাচ্ছে। কিছু কিছু গাছ আছে ভালো আছে, দেখেন এই যে গাছগুলো এই যে এখন আর কি ধরতে শুরু করেছে। তাই এগুলো থেকে রোগ যেন না ধরে, সেই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। তো বর্তমানে আমাদের মরিচের চারার বয়স মাত্র 20 থেকে 22 দিন এরকম হবে। তো আপনাদের এই নিউজটা দিয়ে দিলাম, এরপরে আবার আর কোনো একদিন আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।